এসইওর ক্ষেত্রে একটা আর্টিকেলের লেন্থ খুবই গুরুত্বপূর্ণ, যে হচ্ছে আপনার কম্পিটিটররা কত ওয়ার্ডে আর্টিকেল দিছে, আপনি কত ওয়ার্ডে আর্টিকেল লিখছেন। সেটা একটা বড় ব্যাপার, কেননা আর্টিকেলের লেন্থটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তো অ্যাকচুয়ালি লেন্থ বলতে এখানে তো আপনি মানে যে এরকম অপ্রাসঙ্গিক কোনো কিছু অ্যাড করবেন না, মানে রিলেটেড জিনিসগুলো দিয়ে তো আর্টিকেলটা বাড়াবেন। এখন একটা আর্টিকেলের লেন্থ যখন বেশি, সেখানে দেখা যাচ্ছে আর ওই আর্টিকেলটা পুরোপুরি ডিপলি পুরো ওই টপিকটা কভার করতে পারছে এরকম। তো এখন বিভিন্ন আর্টিকেল থেকে কিভাবে লেন্থ চেক করা যায় আমরা সেটি দেখবো। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি। আমরা এই সাইটটির মাধ্যমে দেখবো যে কিভাবে একটা সাইটে একটা আর্টিকেলের লেন্থ চেক করা যায়, যে এখানে কত ওয়ার্ডের আর্টিকেল লেখা আছে। সাইটটির নাম হচ্ছে wordcounter.net। এই wordcounter.net থেকে আমরা একটা ওয়েবসাইটের বা একটা আর্টিকেলের লেন্থটা চেক করতে পারি। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে আপনাদের একটা আর্টিকেল দেখাই। যেমন যদি আমরা এই আর্টিকেলটা দেখি, এই আর্টিকেলটা কপি করলাম, লিঙ্কটা কপি করার পরে জাস্ট আমরা এখানে লিঙ্কটা পেস্ট করব। এখানে শো করছে উই ফাউন্ড ৬৮০৬ ওয়ার্ড এই লিঙ্কে, অর্থাৎ এই আর্টিকেলটা ৬৮০৬ ওয়ার্ডের আর্টিকেল। একটা খুবই লেন্দি একটা আর্টিকেল এবং খুবই ইনফরমেটিভ একটা আর্টিকেল এটা। তো এই যে প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো, আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখানে আরো দেখেন যে আপনি এখানে কিওয়ার্ড গুলো পাচ্ছেন, যে এখানে হচ্ছে যে কি ধরনের কিওয়ার্ড বেশি ইউজ করে। এখানে প্ল্যান্ট, সানফ্লাওয়ার, প্ল্যান্টস, ফুল, এই টাইপের কিওয়ার্ড গুলো এখানে বেশি ইউজ করে। অ্যাকচুয়ালি এটা অতটা ইম্পর্টেন্ট না, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কত ওয়ার্ড লেখা আছে এই আর্টিকেলটাতে, এই আর্টিকেলটার লেন্থ কতটা সেটাই চেক করা হচ্ছে মেন উদ্দেশ্য। সেই জন্যই আপনাদের সাথে সাইটটি শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।